বন্ধুরা, আমরা ইতিমধ্যে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, তার মধ্যে ম্যাট্রিক্স আমি শেষ করেছি এবং নির্ণায়কের দুটি পর্ব আমি ইতিমধ্যে শেষ করেছি। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রথমে আমি লিখছি এক ক্রমের নির্ণায়কের মান নির্ণয়। যেমন নির্ণায়কের ভিতরে -4 লিখছি, মান বাইর হয়েছে -4, অর্থাৎ যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ বাইর হবে। আবার লিখছি 10, তাহলে =10, মানে +10 থাকলে প্লাস বাইর হবে। -4i লিখছি, বাইর হয়েছে -4i। আমাদের এটা মনে রাখতে হবে, যদিও আমি এর আগে আলোচনা করছি। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা নির্ণায়ক 2/2 আকারে নির্ণায়কের মান নির্ণয়। এখানে আমি একটা নোট লিখছি, অর্থাৎ এটা সংগ্রহ করে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। সেটা হলো এই চিহ্ন বরাবর ভুক্তিগুলোর গুণফল মাইনাস এই চিহ্ন বরাবর ভুক্তিগুলোর গুণফল, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে আমি একটা নির্ণায়ক লিখছি, তাহলে আমাদের প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করব যে এই চিহ্ন, এই তীর, তাহলে এই বরাবর আমরা আগে গুণ করব। 7 + 7 - 2, তাহলে গুণ করলে হলো -14। এবার এখানে দেখো একটা সূত্রের মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস এখানে একটা আছে, আর এই তীর বরাবর হিসাব করলে আর একটা মাইনাসও আমরা পেয়ে গেলাম। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, তাহলে প্লাস আগে বসিয়ে নিলাম। বীজগাণিতিক এর ভাষায় প্রক্রিয়ার চিহ্ন আগে গুণ করে পাতিয়ে নিলে গুণটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এটা আমরা মনে রাখব। তাহলে 8 × 16 +16 লিখলাম, বিয়োগ করলে 2 পেলাম অ্যান্সার। এই হলো 2/2 আকারের নির্ণায়কের মান নির্ণয়ের পদ্ধতি। 3/3 আকারে নির্ণায়কের মান নির্ণয় আমরা কি করব? এখানে আমি একটা সাধারণ আকারে নির্ণায়কের প্রসেস দিয়েছি, যেটা সাধারণ আকারে নির্ণায়কে আমি আলোচনা করেছিলাম, সেটা আমি লিখছি। এখানে যখন আমি 3/3 আকারের নির্ণায়ক বিস্তার করব, আমাদের মনে রাখতে হবে, যেমন a∧12, তাহলে এই দুটো সংখ্যা 1 আর 2 যোগ করলে হয় 3। তাহলে যে সংখ্যাগুলো যোগ করলে, যে ভুক্তির সংখ্যাগুলো যোগ করলে বিজোড় হবে, সেই চিহ্নগুলোর আগে সেই ভুক্তিগুলোর আগে মাইনাস চিহ্ন আমরা বসাবো। তাহলে আমরা একটা বিস্তার শিখি। নর্মালি আমি এখানে একটা নির্ণায়ক লিখলাম, তাহলে আমি এই সারি বরাবর বিস্তার করলাম। তাহলে এই সারি বরাবর প্রথম হলো 1 আর 1 যোগ করলে 2, এ কারণে +2। তাহলে বিস্তার করার হিসাবটা কি? যে ভুক্তিটা নেব সেটার সারি এবং কলাম বাদে বাকি ভুক্তিগুলো আড়ে গুণ করব 2/2 আকারের ম্যাট্রিক্সের নির্ণায়কের মতো করে। তাহলে 4 × 5 = 20, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রে একটা মাইনাস, অর্থাৎ মাইনাস। তাহলে 3 × 6 -6। তারপরে আসি দ্বিতীয় ভুক্তি, অর্থাৎ দ্বিতীয় ভুক্তি হচ্ছে 12, তাহলে 12 মানে মাইনাস, তাহলে এখানে -1 আমরা লিখব। লেখার পরে এই ভুক্তির কলাম এবং এই সারি বাদ দিলে এই দুটো ভুক্তি আর এই দুটো ভুক্তি আমরা গুণ করলাম। অনুরূপভাবে এটা হলো 13, অর্থাৎ 1 আর 3 যোগ করলে 12, এ কারণে এখানে হবে +12। তাহলে 1 তো আছে, 1 লিখলাম।
এবং ওয়ানের সারি এবং ওয়ানের কলাম এবং সারি বাদ দিয়ে আমরা আড়ে গুণ করলে যে রেজাল্ট সেটা লিখলাম। লেখার পরে আমরা এখানে যোগ বিয়োগ গুণ সব করে দিলাম, করলে আমরা রেজাল্ট পেলাম 21। এটাই হলো 3x3 আকারের প্রথম সারি বরাবর বিস্তার। এখন এখানে আমি লিখছি বিশেষ দ্রষ্টব্য। দেখো এখানে একটা নির্ণায়কের ভিতরে প্রসেস দিয়েছি, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস। এটার অর্থ কি? এটার অর্থ হলো 11 পজিটিভ, 12 নেগেটিভ, 13 পজিটিভ, 21 মানে বিজোড় নেগেটিভ, 22 মানে জোড় পজিটিভ, 23 মানে বিজোড় নেগেটিভ, 31 জোড় অর্থাৎ পজিটিভ, 32 অর্থাৎ বিজোড় নেগেটিভ, 33 অর্থাৎ জোড়, এ কারণে পজিটিভ। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে আমরা এই প্রসেসটা যদি মনে রাখি তাহলে আমাদের অন্য কোনো প্রসেস আমাদের মনে রাখা লাগবে না। তারপরে একটু কথা বলি, এখানে যদি আমি প্লাস ব্যবহার করি তাহলে কিন্তু এই ভুক্তিটা উল্টো করে গুণ করা লাগে। তা আমরা কখনো ওই উল্টো দিকে হাঁটবো না। আমরা সবসময় এই প্রসেসে আমরা যদি হাঁটি তাহলে আমাদের নির্ণায়কের বিস্তার কখনোই ভুল হবে না। এখন কথা হলো যে আমরা প্রথম সারি বরাবর কি সবসময় বিস্তার করব? না, আমরা প্রথম সারি বরাবর বিস্তার করলেও 21 পাবো, দ্বিতীয় সারি বরাবর বিস্তার করলেও 21 পাবো, তৃতীয় সারি বরাবর বিস্তার করলেও 21 পাবো। আবার শুধু কি সারি বরাবর বিস্তার করব? না, আমরা কলাম বরাবরও বিস্তার করতে পারবো। যেমন প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি তাও আমরা 21 পাবো, দ্বিতীয় কলাম বরাবরও যদি আমরা বিস্তার করি তাও আমরা রেজাল্ট 21 পাবো। আমরা যদি তৃতীয় কলাম বরাবরও বিস্তার করি তাও আমরা রেজাল্ট পাবো 21। অর্থাৎ 3x3 আকারের নির্ণায়ক আমরা 3টে সারি এবং 3টে কলাম অর্থাৎ 6 ভাবে আমরা বিস্তার করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা মনে রাখার চেষ্টা করবা। পরবর্তী পর্বে আরও সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করব।